আচ্ছা, যারা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ছিলেন না তাদের আমি রিকোয়েস্ট করব হচ্ছে গিয়ে আগের ভিডিওগুলো, আগের ক্লাস ভিডিওগুলো দেখে মানে ভালো করে দেখার জন্য। আদারওয়াইজ লাইক আপনারা ক্যাচ আপ করতে পারবেন না, ঠিক আছে? ক্যাচ করতে হলে অবশ্যই হচ্ছে গিয়ে গত ২টা ক্লাসের ভিডিও অবশ্যই দেখতে হবে। আদারওয়াইজ হচ্ছে গিয়ে আ ক্লাসগুলা মানে ধরতে পারবেন না। প্লাস হচ্ছে কি বলছি সেটাও বুঝতে কষ্ট হবে। সো আমি হাইলি রেকমেন্ড করব হচ্ছে গত ২টা ক্লাসের ভিডিও অবশ্যই দেখার জন্য। আদারওয়াইজ হচ্ছে গিয়ে আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে, তো আমি শুরু করছি। সো আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে কোথায়? বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার থেকে অ্যাড ম্যানেজারে চলে যাব। আচ্ছা, ওকে, ফাইন। সো আমাদের যদি একটা লিড ক্যাম্পেইন করতে হয়, আসলে লিড লিড ক্যাম্পেইন কি? লিড ক্যাম্পেইন হচ্ছে গিয়ে আমরা মানে অনেকগুলো অবজেক্টিভে রান করে থাকি। যেমন লিড ক্যাম্পেইন রান করার আগে আমাদের জানতে হবে হচ্ছে গিয়ে আমরা কি কারণে লিড ক্যাম্পেইনটা রান করব বা কি কারণে হচ্ছে গিয়ে আমরা লিড ক্যাম্পেইন রান করে থাকি। আমরা হচ্ছে গিয়ে বেসিক্যালি মানে যদি আমি বেসিকটা বলি, বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদের যারা মানে লিড, আসলে লিডটা কারা সেটা আমি আগে বলেছি। আমাদের বিজনেস সম্পর্কে যারা বা আমাদের প্রোডাক্ট এবং সার্ভিস যারা হচ্ছে গিয়ে নিতে এবং কিনতে আগ্রহী, তাদের যে ইনফরমেশনটা সেটাই মানে যারা মানে কিনতে আগ্রহী, যারা হচ্ছে গিয়ে তাদের ইনফরমেশন শেয়ার করতে আগ্রহী তারাই হচ্ছে গিয়ে লিড। এখন এই ইনফরমেশন যারা শেয়ার করতে চায় তাদের ইনফরমেশন কালেক্ট করতে হলে কি করতে হয়? লিড ক্যাম্পেইন রান করতে হয়। সো কোন কোন ক্ষেত্রে রান করতে হয়? ধরেন আপনি এমন একটা বিজনেস করেন যেখানে হচ্ছে গিয়ে আপনার ইনফরমেশন কালেক্ট করা প্রয়োজন। ফর এক্সাম্পল হচ্ছে আপনি হয়তো রিয়েল এস্টেট বিজনেস করেন, আপনি ফ্ল্যাট সেল করেন হয়তো, বা মানে আপনি জমি সেল করেন। এখন যারা ফ্ল্যাটটা কিনতে আগ্রহী তাদের ইনফরমেশন আপনার লাগবে, কাস্টমারদের ইনফরমেশন লাগবে। ধরেন আপনি একটা স্কুল চালান অথবা কোচিং সেন্টার চালান, যেখানে সেখানে যারা হচ্ছে গিয়ে লাইক তাদের বাচ্চাদের ভর্তি করতে আগ্রহী, সেসব প্যারেন্টসদের অ্যাড্রেস এবং মানে কন্ট্যাক্ট ইনফরমেশন আপনার লাগবে। এছাড়াও হতে পারে যে ধরেন আপনি ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি সেল করেন, যেসব কোম্পানি বা যেসব ইন্ডাস্ট্রি আপনার মেশিনগুলো কিনবে তাদের তাদের আহ, যারা ইন্টারেস্টেড বেসিক্যালি তাদের ইনফরমেশন গুলো লাগবে। তো সেই সব ক্ষেত্রে আমরা কি করব? আমরা লিড ক্যাম্পেইন রান করব, ঠিক আছে? সো লিড ক্যাম্পেইনে অনেকগুলো মানে ইয়ে আছে। সো লিড ক্যাম্পেইন রান করতে আমাদের মানে ক্যাম্পেইন লেভেলে এসে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করে দেন হচ্ছে গিয়ে আমাদের সিলেক্ট করতে হবে লিড, ঠিক আছে? ক্রিয়েটে সিলেক্ট করে ক্লিক করতে হবে লিড। এইখানে আমাদের অনেকগুলো সাব অবজেক্টিভ আছে, যেমন কি আছে? ইনস্ট্যান্ট ফর্ম। আমরা ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে হচ্ছে গিয়ে লিড কালেক্ট করতে পারি। মেসেঞ্জার, ইনস্টাগ্রামের মাধ্যমে পারি কনভার্সন করতে পারি এবং কলস। বাট আমি যেটা হচ্ছে গিয়ে আগেই বলেছিলাম
আচ্ছা, অনেকেই ক্লাসে জয়েন করতে পারছে না কেন আমি বুঝতে পারছি না। ক্লাস তো হচ্ছে আসলে, মানে অনেকেই মেসেজ দিচ্ছে আমাদের গ্রুপে। ক্লাস হচ্ছে, আমাদের নর্মাল যে ক্লাস লিঙ্কটা আছে সেখানে জয়েন করে ফেললেই হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, সো আমি যেটা বলেছিলাম যে মানে লিড ক্যাম্পেইনের মধ্যে মানে যে সাব অবজেক্টিভ গুলো আছে এর মধ্যে সব থেকে বেস্ট কাজ করে হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম এবং কল। আপনি যদি আপনার কাস্টমারদের ইনফরমেশন কালেক্ট করতে চান তাহলে ইনস্ট্যান্ট ফর্ম একটা মানে খুবই ভালো একটা ওয়ে। আপনি ইনস্ট্যান্ট ফর্মটা কি আসলে, আপনি একটা ফর্ম ক্রিয়েট করেন যেখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ইনফরমেশন রিকোয়ারমেন্ট থাকে, যেমন নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ডেজিগনেশন, ইমেল অ্যাড্রেস, অনেক কিছু থাকতে পারে। সেগুলোর মাধ্যমে কি করে, মানে আপনার কাস্টমারদের কাছে একটা পৌঁছে দিয়ে ফর্ম ফিল আপের মাধ্যমে তারা যে যদি ফর্মটা ফিল আপ করে তাদের ইনফরমেশনটা আপনার কাছে চলে আসে। ফর এক্সাম্পল হচ্ছে কি, আপনার যখন কোরাস ট্রাস্টে ভর্তি হয়েছিলেন তখন কিন্তু আমাদের একটা ফর্ম মানে ইনস্ট্যান্ট ফর্মের আপনার কাছে আপনাদের কাছে গিয়েছিল, সেভাবেই কিন্তু আমরা আপনাদের ইনফরমেশনটা পেয়েছি এবং আপনাদের সাথে কমিউনিকেট করে আপনারা কিন্তু কোরাস ট্রাস্টে ভর্তি হয়েছেন। ঠিক আছে। সো আর কলস হচ্ছে গিয়ে ধরেন আপনি ফর্ম ফিল আপ করার একটা অসুবিধা আছে। অসুবিধাটা হচ্ছে গিয়ে ধরেন আম, এই ফর্ম, ধরেন আপনি ইনফরমেশন গুলো পেলেন, এরপরে কিন্তু আপনার কল করতে হবে, মানে যেসব কাস্টমারদের বা যেসব লিড আপনারা পেয়েছেন সেই সব লিডকে কিন্তু আপনার কল করতে হবে। বাট কল সাবজেক্টিভে যদি রান করেন তাহলে কি মানে আপনি মানে কাস্টমার ডিরেক্ট আপনাকে মানে ফোন দিবে। কোথায় ফোন দিবে, যেখানে যে ফোন নাম্বার গুলো দেওয়া থাকবে সেখানে ফোন দিতে পারবে। মানে এইটা অনেক ক্ষেত্রে ভালো, সেটা আমি দেখাবো। ঠিক আছে। এটা অনেক ক্ষেত্রেই ভালো। বাট লিডের ক্ষেত্রে আমি দেখেছি আমার এক্সপেরিমেন্ট করে যে রেজাল্ট আসছে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং কনভার্সন খুব একটা ভালো কাজ করে না। সো সব থেকে বেস্ট হচ্ছে কি ইনস্টা ফর্ম এবং কলস, এই দুইটা আমার অবজেক্টিভই ভালো কাজ করে বেসিক্যালি। সো আমি লিড থেকে কন্টিনিউ দিই। এখান থেকে অবশ্যই ম্যানুয়াল লিড ক্যাম্পেইনটা আমি সিলেক্ট করবো, রিকমেন্ডেড সেটিং দিব না। এরপর দিব কন্টিনিউ। সো এখানে আমার ক্যাম্পেইনের নাম, সো ক্যাম্পেইনের নামটা দিয়ে দেই, নিউ লিড ক্যাম্পেইন 417। স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমার দরকার নেই, বাট এটা মনে রাখবেন যে লিডের ক্ষেত্রে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা অনেক বেশি ইউজ হয়। আর হচ্ছে গিয়ে কারণ হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে প্রপার্টি বা ক্রেডিট কার্ড রিলেটেড অথবা মানে পলিটিক্যাল পলিটিক্যাল অ্যাড লিডের ক্ষেত্রে খুব একটা রান হয় না। বাট এই হাউজিং অথবা দেখবেন যে ক্রেডিট কার্ড রিলেটেড প্রচুর অ্যাড, এমপ্লয়মেন্ট, এইসব ক্ষেত্রে লিডারটা বেশি রান হয়। সেক্ষেত্রে হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা এখানে ইউজ হয়, যখন যদি প্রয়োজন হয় অবশ্যই করবেন। আম, এরপরে আমরা চলে যাই হচ্ছে গিয়ে অ্যাড সেটে। সো এখান থেকে আমরা ইনস্ট্যান্ট ফর্মটাই সিলেক্ট করেছি। ঠিক আছে, ইনস্ট্যান্ট ফর্ম নিয়ে একটা মানে অ্যাড রান করবো। এখান থেকে আমি আমার পেজটা সিলেক্ট করে দিই। ঠিক আছে। ধরুন আমি গাড়িবাড়ি.com, আমার একটা পেজ আছে, একটা মার্কেট প্লেস, একটা ওয়েবসাইট, এটা আমার কোম্পানি। সো এদের এদের ক্ষেত্রে আমি কি করি, এদের মানে বেসিক্যালি এই মার্কেট প্লেসটাতে বিভিন্ন প্রপার্টি এবং কার সেল হয়, মানে ভেহিকেল সেল হয়। ঠিক আছে। সো আমার কাস্টমাররা কি করে, যারা হচ্ছে গিয়ে রিয়েল এস্টেট কোম্পানি আছে তারা হচ্ছে গিয়ে আমার এই পেজগুলোতে অ্যাড দেয়, আমার এই পেজটাতে অ্যাড দেয় এবং ওয়েবসাইটে অ্যাড দেয়। ঠিক আছে। সো আমি তাদের হয়ে কি করি, লিড কালেকশন করে দিই, প্রপার্টি সেল করার ব্যবস্থা করে দিই এবং তাদের হয়ে আমি ফেসবুকে ক্যাম্পেইন রান করে দিই। ফর এক্সাম্পল ডোরিন প্রপার্টি হচ্ছে গিয়ে আমার ক্লায়েন্ট, মানে আমি প্রত্যেক মাসে হচ্ছে গিয়ে তাদের লিড প্রোভাইড করে থাকি। মানে ডোরিন প্রপার্টিকে হয়তো বা সবাই চিনেন। এরা হচ্ছে গিয়ে আপনার বেসিক্যালি অ্যাপার্টমেন্ট সেল করে। ঠিক আছে, ডেভেলপমেন্ট করে, বেশ বড়সড় একটা ডেভেলপমেন্ট কোম্পানি, এরা অ্যাপার্টমেন্ট সেল করে থাকে। সো তাদের সাথে এরকম আরো অনেক কোম্পানি আছে যাদের আমি লিড ক্যাম্পেইন রান করে দেই। সো এখানে পারফরমেন্স গুলো আছে হচ্ছে কি, দেখেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিড,
আচ্ছা, আরেকটা আছে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন লিড। এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? ম্যাক্সিমাম নাম্বার অফ লিড হচ্ছে গিয়ে আপনি যখন এটা সিলেক্ট করবেন তখন হচ্ছে গিয়ে আপনাকে ফেসবুক কি করবে, ম্যাক্সিমাম লিড দিবে। এটার কোয়ালিটি নিয়ে তখন আপনি মানে ফেসবুক চিন্তা করবে না, আপনাকে যত পারে লিড দিবে, মানে সেটা হতে পারে মানে সে আপনাকে বেশি বেশি লিড প্রোভাইড করবে। লিডের কোয়ালিটি কি? লিডের কোয়ালিটি হচ্ছে গিয়ে মানে এমন সব লিড যারা হচ্ছে গিয়ে আপনার প্রপার মানে আপনার প্রোডাক্ট এবং সার্ভিসটা কিন্তু খুবই আগ্রহী। সো খুবই আগ্রহী যারা, তারাই হচ্ছে কোয়ালিটি লিড। এন্ড কোয়ালিটি ছাড়া কোনটা, ধরেন যাদের আগ্রহ কম বা কেনার আগ্রহ আছে অথবা ক্ষমতা নাই অথবা ফেক অ্যাকাউন্ট মানে ফেক ইনফরমেশন, অনেক রকম প্রবলেমই মানে আপনি যদি এটা পান তাহলে হচ্ছে অ্যাভারেজ কোয়ালিটির লিড পাবেন যদি ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিড। বাট এইটা এইটা দিয়ে আমরা একটা রান করে থাকি, কারণ হচ্ছে গিয়ে ধরেন ক্লায়েন্টরা যখন লিড চায় তারা হচ্ছে বেশি বেশি লিড চায়। যেমন আমার চুক্তি আছে যে মাসে 100 করে লিড দিব। এখন আমি যদি ধরেন এইটা সিলেক্ট করতে যাই ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন লিড, আমার খরচ বেশি হবে এবং তখন কি মানে ক্লায়েন্ট কিন্তু আমাকে পয়সা দিতে চাবে না। হ্যাঁ, এখন যদি ক্লায়েন্ট বলে যে ভাই তো আমার পয়সার সমস্যা নাই, তুমি কোয়ালিটি আমাকে দাও, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। বাট ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডটাই হচ্ছে গিয়ে মানে বেশি বেশি লিড জেনারেশনের ক্ষেত্রে বেটার। আচ্ছা, কস্ট পার গোল অবজেক্টিভ নিয়ে আমি কথা বলেছি, এটা নিয়ে আমি আর কথা বলবো না। ডায়নামিক ক্রিয়েটিভটা অন করে দেই। ডায়নামিক ক্রিয়েটিভ অন করলে সে যেটা করবে, ফেসবুক যেটা করবে মানে সে আপনাকে মানে পার্সোনালাইজড অ্যাড ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, পার্সোনালাইজড অ্যাড ডেলিভারি দিবে। পার্সোনালাইজড অ্যাড ডেলিভারিটা কি আসলে মানে এইটা গুগল আগে প্রচুর ইউজ করতো, বাট নাও এডেজ এটা ফেসবুকও নিয়ে আসছে। ধরেন ফেসবুক জানে আসলে যে কাকে কিভাবে কোন ইমেজ কোন হেডলাইন দিলে হচ্ছে গিয়ে সে অ্যাডটাতে ক্লিক করবে। ফর এক্সাম্পল সে সেটা কিভাবে করে, সে প্রত্যেকটা মানুষের লাইকিং ডিসলাইকিং ইন্টারেস্ট বিহেভিয়ার ডেমোগ্রাফিক সবকিছু জানে। ঠিক আছে, ধর মানে পার্সোনালাইজ বেসিক্যালি কি, পার্সোনালাইজ হচ্ছে গিয়ে একটা অ্যাড বা একটা পোস্ট আমাকে যেভাবে দেখাবে আরেকজনকে সেভাবে দেখাবে না, তাকে আরেকভাবে দেখাবে, আরেকজনকে আরেকভাবে দেখাবে তার ইন্টারেস্ট অনুযায়ী। ঠিক আছে, সো ডাইনামিক ক্রিয়েটিভ যদি অন করে দেই, সে হচ্ছে কি করবে যে মানে হেডলাইন গুলা ক্রিয়েটিভ কপি সবকিছু সাফেল করবে। এই যে এখানে দেখেন লেখা আছে ওয়েল অটোমেটিক্যালি জেনারেট কম্বিনেশন অপটিমাইজ ফর অডিয়েন্স ভেরিয়েশন মে ইনক্লুড ডিফারেন্ট ফরম্যাটস টেমপ্লেটস অর অডিও বেসড অন ইয়োর ওয়ান অর মোর এলিমেন্টস। আপনি যে ক্রিয়েটিভ এবং কপি দিবে সেগুলোর উপর বেস করে হচ্ছে গিয়ে সে ডাইনামিক ক্রিয়েটিভ তৈরি করবে। আচ্ছা, এরপরে আসি বাজেট অ্যান্ড স্কেডিউল। বাজেট স্কেডিউল নিয়ে আমি আগে কথা বলেছি, এটা নিয়ে খুব একটা কথা বললাম না। ধরেন এটা আমি দিব হচ্ছে গিয়ে সাপোজ 10 দিনের জন্য দিব, সো 10 দিন সিলেক্ট করে দেই। লোকেশন বাংলাদেশ, ঠিক আছে, অ্যাডভান্টেজ এটা সুইচ করে নেই। আচ্ছা, এখান থেকে আমি একটা সেভড অডিয়েন্স নিয়ে আসি। এই ধরেন আমার প্রপার্টির জন্য হচ্ছে গিয়ে একটা অডিয়েন্স সেভ করা আছে, সেটা আমি সো অডিয়েন্স গুলো যদি সেভ করে রাখেন এটা বেটার, লাইক মানে ধরেন কারণ হচ্ছে গিয়ে মানে ধরেন একই টাইপের অ্যাড যদি বা একই টাইপের অ্যাড যদি বারবার রান করতে হয়, সেক্ষেত্রে যদি সেভ করা থাকে তাহলে আচ্ছা আপনার জন্য বেটার। আচ্ছা, প্লেসমেন্ট। প্লেসমেন্ট নিয়েও আলোচনা করেছি, সেটা নিয়ে নতুন করে আলোচনা করার কিছু নাই। যেটা এই লিডারে ডিফারেন্ট সেটা হচ্ছে গিয়ে আপনাকে একটা ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করতে হয়। ঠিক আছে, একটা মানে ফর্ম ক্রিয়েট করতে হয়, যে ফর্মের মাধ্যমে আপনি কি করবেন, ইনফরমেশন কালেক্ট করবেন। সো দেখেন এইখানে আমার প্রথম থেকে যদি আসি, অ্যাড নেম পার্টনারশিপ অ্যাড দরকার নেই, এটা অফ আছে থাক। আইডেন্টিটি হচ্ছে গিয়ে আপনার ইনস্টাগ্রাম ফেসবুক মানে পেজটা সিলেক্ট করা আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সিলেক্ট করা আছে। আচ্ছা, প্রথমে আমরা সিঙ্গেল ইমেজ দিয়ে লিড কালেকশন করা শিখি, দেন হচ্ছে গিয়ে যখন ক্যারাউজাল দেখাবো এর পরবর্তীতে তখন হচ্ছে গিয়ে
ইয়াটা দেখাবো আর কি। আচ্ছা, মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডের প্রয়োজন নাই। এখানে কি লেখা আছে দেখেন, ইওর অ্যাড ক্যান অ্যাপিয়ার অ্যালংসাইড উইথ আদার অ্যাডস ডিসকভার। আছে না, এটা দিয়ে দিই, এটা দেওয়া ভালো, এটা দেওয়া ভালো। আমি ফরম্যাটটা সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এরপরে হচ্ছে গিয়ে আমার কি করতে হবে, একটা ইমেজ দেওয়া লাগবে অথবা একটা ভিডিও দেওয়া লাগবে। এখানে মনে রাখবেন এটা হচ্ছে গিয়ে আপনার একটা ব্যানার ইমেজ দেওয়া রাখবে, যেহেতু আপনি লিড ক্যাম্পেইন রান করছেন, এখানে একটা সিঙ্গেল ইমেজ যেহেতু আপনার একটা ব্যানার ইউজ করতে হবে, ঠিক আছে, উইচ উইল বি ল্যান্ডস্কেপ ইমেজ। আপনার একটা ল্যান্ডস্কেপ ইমেজ লাগবে, ঠিক আছে, ব্যানার ইমেজ লাগবে। সো আমি একটা ইমেজ সিলেক্ট করে দিই এখান থেকে। চাইলে এখান থেকে আপনি আপলোডও করতে পারেন। আচ্ছা, ধরেন আমি এই ইমেজটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিই কন্টিনিউ। বা একটা প্রপার্টির ইমেজ সিলেক্ট, মানে ধরেন আমি একটা প্রপার্টি যেহেতু অ্যাড দিচ্ছি, একটা প্রপার্টির ইমেজ সিলেক্ট করি। আচ্ছা, এরপরে কি দিতে হবে, এরপর আমাদের দিতে হবে প্রাইমারি টেক্সট। আচ্ছা, প্রাইমারি টেক্সট অ্যাড করি। আচ্ছা, প্রাইমারি টেক্সটে এমন ভাবে দিবেন যাতে হচ্ছে গিয়ে মানুষ হচ্ছে গিয়ে ইয়া হয়, আপনার প্রোডাক্টটার সম্পর্কে সুন্দর করে ডেসক্রাইব করার চেষ্টা করবেন সুন্দর করে। যেমন আমি দিতে পারি যে গাড়ি বাড়ি ডট কম ইজ দ্য বেস্ট প্রপার্টি। এটা হচ্ছে বেসিক্যালি আপনার ক্যাপশন। প্লেস ইন বাংলাদেশ। সো এরকম এমন একটা ক্যাপশন দিবেন যাতে হচ্ছে মানুষ পড়ে আপনার অ্যাডটা সম্পর্কে হচ্ছে গিয়ে মানে সে ইন্টারেস্টেড হয় এবং ক্লিক করে। ক্লিক করলে হচ্ছে গিয়ে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়লে হচ্ছে গিয়ে আপনার অ্যাডের পারফরমেন্স ভালো হবে, ঠিক আছে।
সো এখানে সে দেখেন ফেসবুক নতুন একটা অপশন দিয়েছে যে টেক্সট জেনারেশন উইথ এআই। ঠিক আছে। সে আপনি যদি অল টেক্সট ভেরিয়েশনটা সিলেক্ট করে দেন, এই ধরেন অ্যাড সেটে যেটা সিলেক্ট করে আসলাম যে ডায়নামিক অ্যাড বা ডায়নামিক ক্রিয়েটিভ, সে সেটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবে। সো এটা আমি সিলেক্ট করে দিলাম। হেডলাইন, হেডলাইন হচ্ছে গিয়ে আমার এই যে এই জায়গাটাতে দেখাবে। আমি দিয়ে দিই গেট 50% অফ। সো এমন একটা ইয়া দিতে হবে যাতে করে কি, যাতে হচ্ছে গিয়ে মানুষ আমার একটাতে ক্লিক করে। মানে বাট এমন কিছু দেওয়া যাবে না, মানে মিথ্যা কিছু দেওয়া যাবে না। আপনার অফারটাকে সুন্দর করে মানে অ্যাট্রাকটিভ করে এখানে হচ্ছে দিবেন যাতে করে মানুষ আপনার অ্যাডে ক্লিক করে এবং ইনফরমেশন দিতে ইন্টারেস্টেড হয়। ঠিক আছে। আপনি যেহেতু অ্যাড দিচ্ছেন ইনফরমেশনের জন্য, আপনার অ্যাডের মানে পারফরমেন্স গোল কি, যত সম্ভব ইনফরমেশন কালেক্ট করে এবং মানুষকে দিয়ে যত ইনফরমেশন নেওয়াতে পারবেন তত আপনার অ্যাডটা কি হবে, সাকসেসফুল হবে। এরপরে আসেন ডিসপ্লে লিঙ্ক। আচ্ছা, ডেসক্রিপশন দিয়ে দেই আমার ওয়েবসাইটটাতে যাই। ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে আমার এই সাইটটা অনেক জোরে বাড়ি খেয়েছিল, মানে আমার ট্রাফিক একদম পড়ে গিয়েছিল, বাট আস্তে আস্তে জিনিসটা রিকভার করছে। পার মান্থ 40 থেকে 50 হাজার ট্রাফিক আসতে এখন নেমে গেছে মাত্র 15-20 হাজারে। আমি একটা শর্ট ডেসক্রিপশন এখান থেকে নিলাম এবং ডিসপ্লে লিঙ্ক, ডিসপ্লে লিঙ্ক কোনটা, এই যে এখানে যে ডিসপ্লে লিঙ্কটা দেখাচ্ছে আপনি যেটা দেখাতে চান সেটা দেখাতে পারবেন। ঠিক আছে। সো ডিসপ্লে লিঙ্কটা দিয়ে দিলাম। আমি ধরেন আমার ওয়েবসাইটের মানে আমার ওয়েবসাইটটাকে আমি ডিসপ্লে লিঙ্ক দিয়ে দিলাম। দেখেন আমার ডিসপ্লে লিঙ্কটা এখানে চলে আসছে। ঠিক আছে। এরপরে কল টু অ্যাকশন বাটন। ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, লিড ফর্ম মানে অ্যাকচুয়ালি মানুষকে দিয়ে ফর্ম ফিল আপ করানো কিন্তু একটা ডিফিকাল্ট কাজ। কেন ডিফিকাল্ট? কারণ হচ্ছে গিয়ে আমরা দেখা যায় যে ফেসবুকে কেন আসি, একটু চিন্তা করেন। একটু চিন্তা করলেই আমরা দেখবো যে ফেসবুকে বেসিক্যালি আমরা আসি হচ্ছে গিয়ে এন্টারটেনমেন্ট হতে বা বিভিন্ন রকম মানে পোস্ট দেখার জন্য, ভিডিও দেখার জন্য, নিউজ দেখার জন্য, অনেক অনেক কারণে আমরা ফেসবুকে আসি। আমরা কিন্তু ফেসবুকে বেসিক্যালি ফর্ম ফিল আপ করতে আসি। এর জন্য কি, এর জন্য হচ্ছে গিয়ে মানুষকে দিয়ে ফর্ম ফিল আপ করানো কিন্তু ডিফিকাল্ট। মানুষ ভাবে যে মানে ফর্ম ফিল আপ করাটাকে একটা ঝামেলার কাজ হিসেবে চিন্তা করে। মানে চিন্তা করেন যে বিশাল, আপনি ফেসবুক ব্রাউজ করছেন, হঠাৎ করে 10 লাইন 20 লাইন একটা ফর্ম আপনার কাছে আসলো, সেটা কিন্তু ফিল আপ করতে আপনার অবশ্যই বিরক্ত লাগবে। ঠিক আছে। সো আপনি কিন্তু ওইটাকে ফিল আপ করতে চাবেন না, ইগনোর করার চেষ্টা করবেন। সো বা ধরেন ক্লিকই করবেন না। আপনার যদি মনে হয় যে এইটা এখন ক্লিক করলে ফর্ম ফিল আপ করতে হবে, আপনি দেখা যাবে যে ক্লিকই করবেন না। সো মানুষকে এমন ধরেন এই যে সাইন আপ লেখা, মানুষ সাইন আপ মানে হচ্ছে গিয়ে এখন মানুষ জানে যে এখন এটা ক্লিক করলেই ফর্ম আসবে, ফর্ম ফিল আপ, ফর্ম আসলে তার এখন ফিল আপ করতে হবে। সো এটা কিন্তু তার জন্য একটা বিরক্তিকর কাজ হয়ে যেতে পারে। সো এইটা যাতে না হয়, এই সেম জিনিসটাকে একটু ঘুরিয়ে বলা বা মানুষকে কিছু একটা অফার করা, মানে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। যেমন আমি দিতে পারি কি ডাউনলোড অথবা গেট কোট, মানে সে এটা ফিল আপ করলে একটা কোটেশন পাবে। মানে সে তখন মানে চিন্তা করবে যে আমি এটাতে ক্লিক করলে একটা আমার কিন্তু বেনিফিট আছে, আমি এটার দাম সম্পর্কে আমি একটা কোটেশন পেতে পারি, সে রিটার্নে কিছু একটা পাবে এটা ফিল আপ করলে। সো এই ফিলটা তাকে দাও, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি এখানে গেট কোড বা সাইন আপের বদলে অন্য কিছু দেওয়ার মানে সাজেস্ট করি।
ঠিক আছে, সো গেট কোডটা এখানে দিতে পারেন, লার্ন মোরও দিতে পারেন, সাইন আপও দিতে পারেন, বাট মানে গেট কোডটা মানে আমার মতে হচ্ছে কি গেট কোডটা দিলে বেটার রেজাল্ট আসে বা মানুষ ক্লিক বেশি করে, মানে তাকে কিছু রিটার্নে কিছু একটা দেওয়া। ঠিক আছে, সো আমি এই কল টু অ্যাকশন বাটনটা গেট কোড দিলাম। এরপর হচ্ছে গিয়ে আমার এই অ্যাডের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিয়ে আমার একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। এখানে আমার অনেকগুলো ফর্ম অলরেডি ক্রিয়েট করা আছে, বাট আমি আপনাদের পুরো একদম স্ক্র্যাচ থেকে ক্রিয়েট করে দেখাই। সো আমি ক্রিয়েট ফর্মে ক্লিক করি। সো এখানেও দেখেন, এখানে ফর্ম টাইপের মধ্যে আপনার তিনটা ফরম্যাট এখানে আছে। একটা হচ্ছে গিয়ে মোর ভলিউম, হায়ার ইন্টেন্ট, যেটা একটু আগে বললাম, মোর ভলিউম হচ্ছে গিয়ে আপনাকে বেশি লিড দিবে, হায়ার ইন্টেন্ট হচ্ছে গিয়ে যাদের কেনার আগ্রহ বা সার্ভিসটা নেওয়ার অনেক আগ্রহ বেশি, সেক্ষেত্রে লিড কমে যাবে, টাকা বেশি খরচ হবে, কিন্তু আপনি ইউ উইল গেট কোয়ালিটি লিড, ভালো কোয়ালিটির লিড পাবেন। আর রিচ ক্রিয়েটিভ কি, আপনার অডিয়েন্সকে মানে আপনার যে ক্রিয়েটিভ এবং কপি দিবেন সেগুলা বড় করে দেখাবে। আচ্ছা, এখানে তো আমার ইমেজ দেখাচ্ছে। আচ্ছা, এরপরে ফর্ম টাইপ হচ্ছে আমি মোর ভলিউমটাই সিলেক্ট করলাম। ঠিক আছে, এরপরে ইন্ট্রোতে আসেন। ইন্ট্রোতে এই যে এটা হচ্ছে গিয়ে আপনার ইন্ট্রো। সো ইন্ট্রোতে আমি দিতে পারি যে বুক ইয়োর ড্রিম হাউস নাও, আমি একটা কল টু অ্যাকশন তাকে বলে দিলাম। ঠিক আছে, এরপরে অ্যাডিশনাল লিডস দিতে পারি। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আপনার এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন কিনা। আপনার ফর্মে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে অন করে দিয়ে আমি এখান থেকে ইমেজ একটা আপলোড করে দিই। কারণ এই ইমেজটা আমি দিয়ে দিই। আচ্ছা, এটা আসতে থাকুক, আমরা আমাদের কোশ্চেনটা রেডি করে ফেলি। কোশ্চেন হচ্ছে গিয়ে যে ইনফরমেশন গুলো আপনি চান। ঠিক আছে, এখানে একটা কথা বলে রাখি, ফর্মটা যতটুকু শর্টকাট করা যায়, যত লম্বা ফর্ম দিবেন মানুষ তত কি মানে ফিল আপ করতে চাবে না বা মানুষের কষ্ট হবে। নেট কি চলে গেছে নাকি?
একটু হোল্ড করবেন আপনি একটা মিনিট। এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। যে আপু, ওই যে নেটটা একটু মানে আপ ডাউন করছে আর কি। আমি রিফ্রেশ করেছি, এখনই চলে আসবে। আচ্ছা, সো নেটটা একটু ডিস্টার্ব করছিল। আমরা যেখানে ছিলাম ইন্ট্রোতে দিয়েছিলাম, ইন্ট্রোতে ইমেজটা অন করে দেই, এখান থেকে ইমেজ একটা আপলোড করেছিলাম, নেট প্রবলেমের জন্য হচ্ছিল না। এখানে একটা ইমেজ আপলোড করে দেই। আচ্ছা, আমার ইমেজটা চলে আসছে। সেখানে আপনার একটা ব্যানার, সুন্দর দেখে একটা ব্যানার ইমেজ সিলেক্ট করবেন, যেটা আপনাদের অ্যাডের সাথে যায়। ঠিক আছে, ওরকম একটা ইমেজ চুজ করবেন। এরপরে আসা হচ্ছে আমরা হেডলাইন টেক্সট। হেডলাইন টেক্সটটা দিয়েছিলাম। হেডলাইন টেক্সটটা হচ্ছে গিয়ে আপনি এই যে এই জায়গাটাতে শো করবে। ঠিক আছে, সো লাইক সবে। আচ্ছা তাহলে, হ্যাঁ, কেটে দিয়ে আবার নতুন করে জয়েন করেন। সো এখানে আমি আমার হেডলাইনটাতে যে গেট 50% অফ। সো সো আমি আমার গ্রেটিং ইমেজটা দিলাম, বা এখানে দিতে পারি আমি প্লিজ। সো এরকম একটা টেক্সট বা একটা লাইক ওয়েলকাম গ্রিটিং লাইন দিয়ে দিলাম। এরপরে আসে হচ্ছে গিয়ে আমার ইম্পর্টেন্ট পার্ট, আমার অ্যাপটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে আমার কোশ্চেন্স। ঠিক আছে, সো আপনি মানে কোশ্চেন বেসিক্যালি হচ্ছে গিয়ে আপনি কি কি ইনফরমেশন চান, যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আপনি যত বড় ফর্ম দিবেন তত হচ্ছে গিয়ে আপনার মানে ফর্মটা মানুষ ফিল আপ করতে চাইবে না। বাট এখানে আরেকটা কথা আছে, যে যে যারা আসলেই ধরেন কষ্ট করে ফিল আপ করবে তারাই কিন্তু মোর ইন্টারেস্টেড। ঠিক আছে, মোর ইন্টারেস্টেড, কিন্তু মানে যত কমে শর্টকাটে হচ্ছে গিয়ে আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারেন, মানে সেটাই হচ্ছে গিয়ে আপনার জন্য বেটার। সো এখানে দেখেন আমার কি আছে, অলরেডি ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, এই যে ইমেল, ফুল নেম, এখানে আছে। আহ, আমরা আর কি কি চাই, ধরেন আমার লাগবে হচ্ছে মাল্টিপল চয়েস, দরকার নাই।
আমার কোশ্চেন অ্যাড করার দরকার নেই, সেখান থেকে আমরা ক্যাটাগরি অ্যাড করি। আমরা এখান থেকে দিতে পারি হচ্ছে গিয়ে, আমরা অবশ্যই আমাদের ফোন নাম্বার লাগবে, আমাদের ধরেন ওয়ার্ক ইনফরমেশন বলতে হচ্ছে কি ইউজার ইনফরমেশন, ফুল নেম আছে, ডেমোগ্রাফিক কোশ্চেন, ডেট অফ বার্থ, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, স্ট্যাটাস, মিলিটারি স্ট্যাটাস, এইসব ইনফরমেশন যদি প্রয়োজন হয় তাহলে এগুলো দিবেন। ডেমোগ্রাফিক হচ্ছে গিয়ে, আচ্ছা ওয়ার্ক ইনফরমেশন হচ্ছে জব টাইটেল, ওয়ার্ক ফোন নাম্বার, ওয়ার্ক ইমেল, কোম্পানি নেম যদি চান এগুলো দিবেন, এবং ন্যাশনাল আইডি নাম্বার। সো ন্যাশনাল আইডি নাম্বার এখানে কিন্তু আমাদের বাংলাদেশ নাই, সো এটা দেওয়াও যাবে না। সো ওয়ার্ক ইনফরমেশন মধ্যে আমার জব টাইটেলটা নেই, কারণ হচ্ছে গিয়ে এটা মানে আম, সে আহ, আমার যে পটেনশিয়াল লিড অ্যাকচুয়ালি সে কোন ডেজিগনেশনে কাজ করে, তো সো এখান থেকে কিন্তু আমি অ্যাটলিস্ট বুঝতে পারি যে সে আমার যে প্রোডাক্টটা আছে সেটা কিনার মানে তার উপযোগিতা বা যোগ্যতা আছে কিনা। ঠিক আছে, সো এগুলো চাইলে আপনারা রিঅ্যারেঞ্জও করতে পারবেন। ধরেন আপনি, আমি দিলাম ফুল নেম, ফোন নাম্বার, ইমেল, জব টাইটেল, এই চারটা আমরা এইভাবে সাজাবো। সো এইভাবে করে কিন্তু আপনি টান দিয়ে দিয়ে মানে জিনিসটা সাজাতে পারবেন, উপর নিচে করতে পারবেন। সো এরপরে আসে হচ্ছে প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসিটা কি? প্রাইভেসি পলিসি যেটা বলেছিলাম যে এটা হচ্ছে কি ফেসবুকে একটা ডিসক্লেমার দেওয়া যে আপনি যে ডাটাগুলা কালেক্ট করছেন সেগুলোর মিস ইউজ করবেন না। কারণ এই ডাটা কিন্তু মানুষের সেন্সিটিভ ইনফরমেশন, এই ডাটা দিয়ে চাইলে কিন্তু আপনি চাইলে মানুষকে হার্ম করতে পারেন যে কোনো ভাবে। ধরেন আপনি ডাটা কালেক্ট করে এগুলো আপনি অন্য কোনো কাজে ইউজ করলেন, ঠিক আছে, মানে ক্ষতিকারক কোনো কিছু কাজে ইউজ করলেন, সো সেটা যাতে না হয় সেজন্য কি একটা প্রাইভেসি পলিসি দিতে হয়। সো আমি আমার ওয়েবসাইট থেকে প্রাইভেসি পলিসিটা নিয়ে আসি। সো আমার একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক আছে, এটা প্রত্যেকটা ওয়েবসাইটই থাকা উচিত, কারণ মানে বিশেষ করে লাইক এসইওর ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে গিয়ে মানে গুগলের মানে এসইওর ক্ষেত্রে এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। মানে প্রাইভেসি পলিসি ছাড়া আসলে গুগল আপনার সাইটটা মানে র্যাঙ্কেও দিতে চায় না। সো সো প্রত্যেকটা সাইট এবং প্রত্যেকটা মানে বিজনেসের অবশ্যই প্রাইভেসি পলিসিটা থাকা উচিত। সো আপনি চাইলে কাস্টম ডিসক্লেমার দিতে পারেন যে আপনি কোনো ইলিগাল কাজে আপনি এই ইনফরমেশনগুলো ইউজ করবেন না। আচ্ছা, এরপরে যেটা আছে মেসেজ ফর লিড, আপনি যখন ফর্মটা ফিল আপ করা হয়ে যাবে তখন আপনার কি মেসেজ দিবেন। সো লিড ফর্ম ফিল আপ করা হয়ে গেলে আপনি দিতে পারেন থ্যাঙ্কস, ইউ আর অল সেট, যেমন এটা অটোমেটিক্যালি দেওয়া আছে, এখানে চাইলে আপনি নিজের মতো করে দিতে পারেন। সো এখানে আমি মেসেজ দিতে পারি যে উই উইল কন্ট্যাক্ট ইউ ভেরি সুন। ঠিক আছে, সো এখানে আমি এই মেসেজটা দিতে পারি। এরপর কি করতে পারি, আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে পারি, যে ফিল আপ যারা ফিল আপ করেছে তারা আমার ওয়েবসাইটটা ঘুরে আসলো। এখানে একটা মানে ফাইল দিয়ে রাখতে পারি, যেমন একটা ডাউনলোড ফাইল দিয়ে রাখতে পারি, যা ধরেন আমি আমার কোম্পানি ব্রোশিয়ার বা ফ্লায়ারটা এখানে দিয়ে রাখলাম, যাতে করে হচ্ছে গিয়ে আম, ধরেন আমি চাচ্ছি যে আমার কাস্টমাররা আমার মানে প্রোডাক্টটা সম্পর্কে জানুক, সো এখানে আমি একটা পিডিএফ, পিএনজি অথবা জেপিজি ফাইল আপলোড করে রাখতে, অ্যাটাচ করে রাখতে পারি, যে ফর্মটা ফিল আপ করে তারা ওই ফাইলটা পাবে। ঠিক আছে, যেটা বলেছিলাম গেট করে, অথবা এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে রাখতে পারি, যাতে করে ফর্মটা ফিল আপ করে তারা যদি কল করতে চায় দিতে পারে, অথবা একটা প্রোমো কোড দিয়ে রাখতে পারি, যে মানে তাকে কিন্তু আমি ওইটা অ্যাডে বলতে পারি যে তুমি যদি ফর্মটা ফিল আপ করো ইউ উইল গেট এ প্রোমো কোড, যেটা দিয়ে তুমি ডিসকাউন্টটা পাবা। সো মানুষ কিন্তু কি হবে মানে ফর্মটা ফিল আপ করতে উৎসাহী হবে। ঠিক আছে, সো আমি ধরেন আমার ওয়েবসাইটটা দিয়ে রাখি যে যারা ফর্মটা ফিল আপ করেছে তারা আমার ওয়েবসাইটটাতে ঘুরে আসতে পারে।
সো আপনি টেক্সটটা দিয়ে দিতে পারেন, এরপরে কি করতে হবে, ক্রিয়েট ফর্ম দিলেই আপনার ফর্মটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, কোনো ইরোর আছে কিনা? হ্যাঁ, ইরোর আছে, ইরোর বলতেছে ডেসক্রিপশন দিতে হবে। কিসের ডেসক্রিপশন? আচ্ছা, প্রিফিল কোশ্চেন। এখানে বলে দিতে বলছে যে উই উইল নট ইউজ, সো আমি এখানে একটা ডিসক্লেমার দিয়ে দিলাম। আর কি আছে এখানে, বলছে যে ডেসক্রিপশন দেওয়ার জন্য, ওকে ডেসক্রিপশন দিয়ে দিই। এখান থেকে ধরেন এটাই আমার ডেসক্রিপশন। এরপর ক্রিয়েট ফর্ম দিই, আমার ফর্মটা এখন ক্রিয়েট হয়ে যাবে। সেই যে আমার ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে, এখন যে কেউ ক্লিক করলেই আমার ফর্মটা দেখতে পাবে, মানে বা অ্যাড যার কাছে যাবে সে দেখতে পাবে। সো দেখেন আমার অ্যাডটা কেমন দেখাবে, এটাও দেখাচ্ছে গেট কোড। এটা হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম স্টোরিজের জন্য। অ্যাডভান্স প্রিভিউতে যদি যাই, সো এই যে আমার ফেসবুকে একটা হচ্ছে এরকম দেখাবে, দেখতে কিন্তু আমার একটা সুন্দর লাগছে। ঠিক আছে, দেখতে কিন্তু আমার একটা সুন্দর লাগছে। সো এইভাবে করেই আপনার একটা লিড অ্যাড কিন্তু কম্পোজ করতে পারেন। যদি লিড অ্যাড দিতে হয় তাহলে হচ্ছে কি লিড অ্যাডটা এইভাবেই দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখায় যে লিডের ক্ষেত্রে আপনি ক্যারাউজাল অ্যাড কিভাবে তৈরি করবেন। ক্যারাউজাল অ্যাড আসলে কি, কে বলতে পারবে? হোয়াট ইজ ক্যারাউজাল? ক্যারাউজাল অ্যাডটা কি? এক লাইনে অনেকগুলো, লাইক হায়েস্ট কয়টা পর্যন্ত দেওয়া যায় সেটা কি আমরা বলতে পারি? মানে কয়টা ইমেজ বা একটা লাইনে কয়টা দেওয়া যায়? 10টা। সো ওই 10টা ইমেজ দিয়ে মানে আমরা কি করতে পারি, একটা ক্যারাউজাল অ্যাড তৈরি করতে পারি। এবং এইটা এইটা ভিজুয়ালি অনেক অ্যাপিলিং, মানে এটা দেখতে অনেক সুন্দর লাগে। প্লাস হচ্ছে গিয়ে এটা ইউজ মানে অনেকভাবে, মানে আপনি চাইলে ইউজ করতে পারবেন। আপনি যদি মাথা খাটাতে পারেন অনেকভাবে ইউজ করতে পারেন। যেমন আমার যে আমার হচ্ছে গিয়ে এটা আমার যে ওয়েবসাইটটা, এটা কিন্তু একটা মার্কেট প্লেস। এখানে কি করে, এইখানে আমার ক্লায়েন্টরা তাদের অ্যাপার্টমেন্ট, তাদের প্রপার্টির অ্যাড দেয় সেল করার জন্য। আবার ধরেন যারা হচ্ছে মানে অটোমোবাইল বিজনেস করে বা গাড়ি সেল করে, তারা কি করে আমার সাইটে এসে অ্যাড দেয়। ঠিক আছে। জি, ওয়ালাইকুম। হুম হুম হুম। আচ্ছা, ওই ওই যে যে মানে ভিডিও নিয়ে যে ইরোডটা বলছিলেন ওইটা। ইরোর কি বলে? হ্যাঁ, মানে সেটআপ ইরোর, ইরোরটা কি বলতেছে, মানে কি নিয়ে ইরোর বলতেছে? মানে অনেক সময় মেসেজ থাকে যে আপনার অবজেক্টিভ ঠিক হয় নাই, ইমেজের সাইজ ঠিক নাই, বা আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ বা হোয়াটসঅ্যাপটা মানে ঠিক নাই, বা পেজ ঠিক নাই, মানে কি বলতেছে আসলে? হ্যাঁ, এটা দেখলে বুঝতে পারবো আসলে মানে ইরোর কি হয়েছে, এটা মানে আমার দেখে বুঝতে হবে আর কি, এটা সলিউশনটা কি হবে। হুম। আচ্ছা, সো দেখেন এইখানে হচ্ছে গিয়ে আমার বিভিন্ন যারা গাড়ির ডিলার আছে, প্রচুর ডিলার আমার এই সাইটটাতে আছে।
তারা কি করে, তারা হচ্ছে গিয়ে আমার এখানে অ্যাড দেয় এবং তাদের সাথে আমার চুক্তি থাকে, মানে তাদের লাইক গাড়িগুলাকে সেল করে দেওয়া। এখন তাদের যে রিকোয়ারমেন্ট আছে, তাদের রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে গিয়ে মানুষ হচ্ছে গিয়ে আমার, মানে তারা যাতে কল পায়, ঠিক আছে, কাস্টমার যাতে তাদের মানে আমার ওয়েবসাইটে আসে বা যেখানে যেভাবেই আসুক না কেন, তারা যাতে মানে কাস্টমারদের কল পায়, তো তারা হচ্ছে কি ওইভাবেই করে আমার সাইট থেকে সাবস্ক্রিপশন কিনে থাকে এই চুক্তিতে, যে তারা যাতে কল পায়। দেখেন এখানে কিন্তু তাদের ফোন নাম্বারও দেওয়া আছে। তো তাদের মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে যে যাতে যাতে করে কাস্টমাররা কল পায়, মানে তাদেরকে গাড়ি কেনার জন্য কল করে। সো এটার জন্য আমি কি করি, মানে আহ, এটা তো অর্গানিক ভাবে এই সাইট থেকে কল তারা পাই, বাট ফেসবুকে ক্যাম্পেইন করেও কিন্তু আমি তাদের কল জেনারেট করে দিই। সেটা কিভাবে করি, সেটা করি হচ্ছে গিয়ে আমি লিড ক্যাম্পেইনের মাধ্যমেই। ঠিক আছে, সো লিড ক্যাম্পেইন থেকে তখন কি করি, আমি কল অবজেক্টিভটা সিলেক্ট করি। সো আবারও যাই লিড ক্যাম্পেইনটা। সো আবার একটা লিড ক্যাম্পেইন ক্রিয়েট করি। এবার আমি আগে নিয়েছি ইনস্ট্যান্ট ফর্ম, এবার নিব আমি কল। সো আমি জাস্ট খালি এখন ক্যারোজলটাই সেট আপ করে দেখাবো, অন্য কিছু আর দেখাবো না। এবার আমি কলটা সিলেক্ট করব। সো আমার এবার পারফরমেন্স গোল কিন্তু ম্যাক্সিমাইজ নাম্বার অফ কল। সো আমি আমার পেজটা সিলেক্ট করে দিই, কোন পেজটা থেকে আমি আসলে ক্যাম্পেইনটা করব। ধরেন আমি আমার গাড়ি বাড়ি পেজটাই নিলাম। ঠিক আছে, বাজেট দিলাম ধরেন এখানে $10, একটা রান করব ধরেন আমি 10 দিনের জন্য। ও মা, এখানে এন্ড ডেটটা দিচ্ছে। 10 দিনের জন্যই দিলাম। এখানে অরিজিনাল অডিয়েন্সটা সুইচ করে নেই। তারপরে আমার যে সেভড অডিয়েন্সটা আছে, এইবার আমি কার্ড ডিলারদের জন্য একটা অ্যাড রান করব। সো এই জিনিসগুলোই আসলে বুঝা যায় আসলে আমি কোন, মানে কোন ক্ষেত্রে কাদের জন্য কি অ্যাড রান করব, এই জিনিসগুলাই কিন্তু আপনার চিন্তা করতে হবে, মানে এটাই কিন্তু আপনার স্ট্র্যাটেজির একটা অংশ। মোট কথা হচ্ছে গিয়ে আপনার রিকোয়ারমেন্ট বুঝতে পারা, যে আমি আসলে কি করতে চাই এবং কি করব, বা আমি কি রেজাল্ট চাই আসলে, মানে অনেকেরই ডিমান্ড থাকে যে আমি একটা ক্যাম্পেইন দিয়ে সব রেজাল্ট জেনারেট করব, বাট হুইচ ইজ নট পসিবল, এটা আমি আগেও বলেছি। মোট কথা হচ্ছে কি আপনার কাস্টমারদের রিকোয়ারমেন্ট বুঝতে পারবে, আপনার ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট বুঝতে পারবে। সে যদি পেজ লাইক চায় তখন আপনার পেজ লাইক ক্যাম্পেইন রান করতে হবে, যদি সে সেল চায় এঙ্গেজমেন্ট অথবা সেলস ক্যাম্পেইন রান করতে হবে। ঠিক আছে, সে যদি ধরেন আপনার কল চায় তাহলে কল ক্যাম্পেইন, লিড থেকে কল রান করতে হবে। সো এই জিনিসগুলো বুঝতে পারা। সেখানে আমি আর কোনো কিছু করলাম না, আমি ডিরেক্ট চলে যাই আমার অ্যাডে। সো এখানে দেখেন ক্রিয়েটারের মধ্যে আছে, মানে আমি চাইলে এক্সিস্টিং পোস্ট নিতে পারি। সো বাট আমি ক্রিয়েটার থেকে নিব হচ্ছে গিয়ে ক্যারোসেল। সো ক্যারোসেলে আমার কি করতে হবে, আমার 10টা ইমেজ সিলেক্ট করে দিতে হবে, 10টা ইমেজ সিলেক্ট করে দিতে হবে। এবং যেহেতু কল, আমার মানে ধরেন আমি 10টা ডিলারের ফোন, মানে এখানে ইয়া দিব, ক্যাম্পিং করবো। সো আমার ফোন নাম্বার গুলা সেট আপ করে দিতে হবে, যাতে করে তারা কি, তারা হচ্ছে গিয়ে সেই সব ডিলার যাতে ফোন পায়। সো প্রাইমারি টেক্সট এখানে দিয়ে দেই, বেস্ট কালেকশন। সো আমি এআই জেনারেটেড ইমেজ গুলোকে সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, এরপরে দেখেন আপনার এই যে
10টা পর্যন্ত কার্ড অ্যাড করা যায়, মানে ইমেজগুলোকে বলে হচ্ছে কি আপনার কার্ড। ঠিক আছে, সো এখানে আপনি সিলেক্ট করেন অ্যাড ইমেজ। আমি ধরেন এই 10টা ইমেজ সিলেক্ট করে দিই। আপনারা চাইলে আপলোডও করে দিতে পারেন। এরপরে কন্টিনিউ দিয়ে দিই। তো দেখেন আমার কিন্তু 10টা ইমেজ চলে আসছে এখানে। ঠিক আছে, তো ধরেন আমার 10টা গাড়ি হচ্ছে 10টা ডিলারের। এখানে কি করতে হবে, আমার প্রত্যেকটার হচ্ছে গিয়ে ফোন নাম্বার সেট আপ করে দিতে হবে। সো আমি ধরেন এখান থেকে ফোন নাম্বারগুলো নিয়ে আসি। ধরেন আমি, আচ্ছা, এখানে হেডলাইন দেই হচ্ছে গিয়ে ধরেন এই যে আমার একটা কেমন দেখাচ্ছে দেখেন, এখান থেকে দেখতে পাচ্ছি। কল নাও বাটনটাও কিন্তু চলে আসছে, এবং প্রত্যেকটা কার্ডের জন্য কিন্তু আমি আলাদা আলাদা ফোন নাম্বার দিতে পারবো। সেখানে আমি হেডলাইন নিলাম যে ধরেন লাইক 20% অফ। ঠিক আছে, দেখেন চলে আসছে, কল নাও বাটনটাও চলে আসছে। ডেসক্রিপশন চালিয়ে দিতে পারি, এখান থেকে কান্ট্রি কোডটা সিলেক্ট করে দেই। আমি প্রত্যেকটার জন্য একই ফোন নাম্বার ইউজ করতে পারি অথবা ডিফারেন্ট ডিফারেন্ট ফোন নাম্বার ইউজ করতে পারি। ধরেন আমি 10টা ক্লায়েন্টের জন্য 10টা ফোন নাম্বার ইউজ করলাম। ইনফ্যাক্ট আপনি কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টেক্সটও ইউজ করতে পারেন। আমি ধরেন এটাতে হেডলাইন দিলাম গেট নাও। শুধু যে আমার গেট নাও এই কথাটা কিন্তু চলে আসছে। প্রত্যেকটাতে একই টেক্সট দিতে পারেন অথবা আলাদা আলাদা করে টেক্সট ইউজ করতে পারেন। সো এভাবে করে কিন্তু আমি 10টা আলাদা আলাদা করে ফোন নাম্বার এখানে মানে ইউজ করতে পারবো। এবং একটা যখন যাবে, মানে একটা যখন যাবে তখন কিন্তু আলাদা আলাদা করেই মানে সবাই আলাদা আলাদা, মানে ধরেন যে গাড়িটা যার পছন্দ হবে সে কল না বাটনে ক্লিক করে কিন্তু সেই ডিলারকেই ফোন দিয়ে দিতে পারবে। সো একইভাবে কিন্তু এটা ট্রাফিক অ্যাডেও ক্যারোজেল একটা ইউজ করা যায়। সো আমরা, সো এই পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পেরেছি যে কিভাবে লিডে আমরা কল এবং ইনস্ট্যান্ট ফর্ম একটা ইউজ করতে পারি। ক্লিয়ারলি বুঝতে পেরেছি? ওকে, এর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোনো কোশ্চেন নাই। সো কল অবজেক্টিভটা অনেক মানে ভালো একটা অবজেক্টিভ লিডের ক্ষেত্রে, মানে লিড কালেকশন করার ক্ষেত্রে। সো ধরেন যেটাতে আপনি ইনফরমেশন কালেক্ট করার প্রয়োজন সেটার জন্য নিশ্চয়ই আপনি ধরেন একটা রিটেল প্রোডাক্ট, বা ধরেন আপনি সাপোজ ধরেন জামা কাপড় সেল করতেছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি লিড কালেক্ট করবেন না।
বা ধরেন আপনি রিটেল প্রোডাক্ট সেল করতেছেন, বা আপনি ই কমার্সে বিজনেস করতেছেন, ধরেন ই কমার্সে আপনি অনেক টাইপের প্রোডাক্ট, কসমেটিক সেল করতেছেন, সানগ্লাস সেল করতেছেন, জুতা সেল করতেছেন, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনি লিড কালেক্ট করবেন না। লিড কালেক্ট করবেন কোন ক্ষেত্রে? যে বড় বড় প্রোডাক্ট, ঠিক আছে, যেখানে আপনার মানে বা বেশি অ্যামাউন্টের প্রোডাক্ট, যেখানে হচ্ছে কি আপনার ইনফরমেশন প্রয়োজন। যেমন ফ্ল্যাট, কি ফ্ল্যাটও কিন্তু একটা প্রোডাক্ট, বাট হচ্ছে অনেক দামি একটা প্রোডাক্ট, এইটা মানুষ অনেক চিন্তা ভাবনা করে কিনে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার লিড জেনারেশন করতে মানে হতে পারে বা হবে, ঠিক আছে। কেউ কিন্তু একটা জামা যেভাবে অনলাইনে অর্ডার করে ফেলে সেভাবে কিন্তু একটা ফ্ল্যাট অর্ডার করে না বা একটা গাড়ি অর্ডার করে না, সে কিন্তু এসে জিনিসটা দেখতে চায়। সো আপনি চাবেন কি, চাবেন হচ্ছে গিয়ে তাদের ইনফরমেশনটা দিয়ে তাদের সাথে কমিউনিকেট করে কনভিন্স করে তাদেরকে নিয়ে আসতে, অ্যাটলিস্ট আপনার প্রজেক্ট অথবা ধরেন আপনার প্রোডাক্টটা সে এসে দেখুক, দেখে যদি কনভিন্স হয় তাহলে কিন্তু সে কিনতে পারে। মানে মোট কথা হচ্ছে যখনই আপনি ইনফরমেশন কালেক্ট করার প্রয়োজন হবে তখনই হচ্ছে গিয়ে আপনি লিড ক্যাম্পেইন রান করবেন। সো এই ছিল লিড ক্যাম্পেইন। এখন আমরা একটা ট্রাফিক ক্যাম্পেইন রান করব, ঠিক আছে। একটা ট্রাফিক ক্যাম্পেইন রান করে দেখব। সো আমার সেম ভাবেই ক্যাম্পেইন থেকে ট্রাফিক সিলেক্ট করতে হবে, ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। এখানে তো এমন কিছু একটা সিলেক্ট করার নাই। আচ্ছা, ট্রাফিক আমার ম্যাক্স মানে অবশ্যই যাবে কোথায়? ওয়েবসাইটে, ঠিক আছে। ওয়েবসাইটটা সিলেক্ট করতে হবে। এখন ধরেন আমরা চাচ্ছি হচ্ছে ম্যাক্সিমাম লিঙ্ক ক্লিক। সো লিঙ্ক ক্লিকটাই সিলেক্ট, ধরেন আমি আমার ওয়েবসাইটে ভিজিটর বাড়াতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার দরকার হচ্ছে গিয়ে লিঙ্ক ক্লিক। আজকে কি মানে লোডশেডিং হচ্ছে নাকি আবার? ও আচ্ছা, আপনাদের এরিয়া কোথায়? সিলেট। আর আরেক আপুর? ও আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, এখন মানে আপনাদের তো বিদ্যুৎ মন্ত্রী এলাকা ছিল আর কি কেরানীগঞ্জ, খুব একটা মানে কারেন্ট যাইতো না। হ্যাঁ, এই গরমের মধ্যে আসলে খুবই ডিফিকাল্ট আসলে, মানে আমারও মানে আমার এখানেও গিয়েছে, মানে দুইবার গিয়েছে, সকালবেলা একবার গিয়েছে আবার বিকাল একবার গিয়েছে, 1 ঘন্টা করে, 2 ঘন্টা। যাই হোক। সো একটা ট্রাফিক অ্যাড কি, ধরেন এই যে আমি আমার ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতে চাচ্ছি, মানে ভিজিটর বাড়াতে চাচ্ছি থ্রো ট্রাফিক, মানে ফেসবুকে অ্যাডস এর মাধ্যমে, তখন কিন্তু আমি আমার ট্রাফিক ক্যাম্পেইনটা রান করব এবং আমার ট্রাফিক যাবে হচ্ছে কি আমার ওয়েবসাইটে। সো আমার ট্রাফিক আমি চাই না মেসেজিং অ্যাপে যাক, মানে ট্রাফিক থেকে বেসিক্যালি ভালো কাজ করে হচ্ছে গিয়ে ওয়েবসাইট, কলসও ভালো কাজ করে, মেসেজিং অ্যাপসও ভালো কাজ করে, মানে করে না তা না, মানে এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা একটু ডিফারেন্ট টাইপের মেসেজ ক্যাম্পেইন। এটা এটা কি বেসিক্যালি আমি যদি ট্রাফিক থেকে মেসেজিং অ্যাপস দেই, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা যেটা হবে সেটা
ফার্স্টে হচ্ছে গিয়ে ওয়েবসাইটে যাবে, দেন হচ্ছে গিয়ে একটা বাটন থাকবে ওয়েবসাইটে, সেটা ক্লিক করে আপনার মেসেঞ্জার ওপেন হবে। মানে ট্রাফিকটা নিয়ে যাবে হচ্ছে কি আমার ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে ধরেন গেল, গিয়ে এখানে একটা মানে একটা বাটন ঘুরবে তার পিছে, বা যদি আমি কলস দেই সেক্ষেত্রে একটা কল, মানে কল বাটন ঘুরবে, মানে বা ডিরেক্ট সে, এখানে কিছু জিনিস বুঝার আছে। যেমন ট্রাফিক, এই যে যেটা আমি দিলাম ওয়েবসাইট, এইটা আমি যদি ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক, এরা কিন্তু জাস্ট খালি লিঙ্কটা ক্লিক করবে, মানে এটার মূল অবজেক্টিভটা হচ্ছে কি আপনার ভিজিটর বাড়বে, কিন্তু আপনি কিন্তু এখান থেকে সেল কিছুটা হলেও হতে পারে, বাট ওরকম সেল কিন্তু পাবেন না। ঠিক আছে, আপনার ভিজিটরটাই খালি বাড়বে। বাট আপনি যদি মেসেজিং অ্যাপ দেন, মানে যারা হচ্ছে গিয়ে আপনার মানে জিনিসটাতে ইন্টারেস্টেড হয়ে মেসেজ করতে ইচ্ছুক, একটা তাদের কাছে যাবে। মানে এই অ্যাডের ক্ষেত্রে আবার আপনি এক ঢিলে দুই পাখি মারতে পারছেন। সেটা কি, সেটা হচ্ছে কি আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়বে এবং সাথে করে আপনি কিন্তু মেসেজও পাচ্ছেন। ঠিক আছে, আবার কলসের ক্ষেত্রেও তাই, সেটা নিয়ে যাবেন কোথায়, ওয়েবসাইটে, ওয়েবসাইট থেকে কিন্তু ভিজিটর পাচ্ছেন, সেখান থেকে আবার কলও পাচ্ছেন। মানে কনভার্সন হওয়ার একটা সম্ভাবনা আছে। বাট আমি যদি শুধু ওয়েবসাইট দিয়ে রাখি, এই ক্ষেত্রে শুধু ট্রাফিকটাই বাড়বে, সেল হওয়ার সম্ভাবনা কম, সেল হওয়ার সম্ভাবনা আমার কমে যাবে। সো আগে আমি আমার ওয়েবসাইটটা দিয়েই দেখি, দেন হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক, ডাইনামিক ক্রিয়েটিভের আমার দরকার নাই। এইখানে হচ্ছে গিয়ে আমি দিয়ে দিই হচ্ছে গিয়ে ধরেন পার ডে $10, এখানে এস্টিমেশন দেখাচ্ছে লিঙ্ক ক্লিক হবে, ট্রাফিক জেনারেট হবে 375 থেকে আপনার লাইক 1.1K। সো এটা এখান থেকে আমি অডিয়েন্সটা সুইচ করে নেই। সো এই জিনিসটাও বোঝার ব্যাপার আছে যে আপনি এখান থেকে আসলে ট্রাফিক, কি ধরনের ট্রাফিক চান, যে তারা গিয়ে কল করুক, নাকি জাস্ট খালি আপনার ওয়েবসাইট ভিজিটর হলেই হবে, নাকি আপনার মেসেজ লাগবে, আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে মেসেজ করবে। এবং মেসেজ যারাই করবে তারাই করবে যারা আপনার প্রোডাক্টের সম্পর্কে কিন্তু ইন্টারেস্টেড আছে, তারাই কিন্তু মেসেজটা করবে। সো ওইভাবেই চিন্তা করবেন। ঠিক আছে, সো ফেসবুক অ্যাড আসলে মানে অনেকভাবে চিন্তা ভাবনা করে স্ট্র্যাটেজিক্যালি সাজানো যায়। মানে যখন যেটা প্রয়োজন ঠিক মানে টেকনিক্যালি চিন্তা করতে হবে আর কি, যে আমি আসলে মানে কি চাই, টেকনিক্যালি চিন্তা করতে হবে। ঠিক আছে, সো এখানে আমি সেভড অডিয়েন্স নিয়ে একটা, ধরেন আমি আমার লাইক আচ্ছা ইঞ্জিনিয়ারিং একটা অডিয়েন্স আছে, যেহেতু আমি ট্রাফিক ক্যাম্পেইন করছি। আরেকটা ব্যাপার কি, সেটা আপনারা জানেন কিনা আমি জানি না, তাও আমি বলে দিই। এখন বলতে পারেন যে ভাই আমরা যে লিডের ক্ষেত্রে যে মানে অডিয়েন্সটা ইউজ করব, আমরা কি ট্রাফিকের ক্ষেত্রেও সেম ইন্টারেস্ট ইউজ করব, বা ট্রাফিকের ক্ষেত্রেও কি সেম অডিয়েন্স ইউজ করবো, অথবা আমরা মেসেজ ক্যাম্পেইন বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের ক্ষেত্রে কি সেম অডিয়েন্স ইউজ করতে পারি? আপনাদের কি মনে হয় যে এটা কি ইউজ করা যায় কিনা, মানে সেম অডিয়েন্স নাকি আমার অডিয়েন্সে চেঞ্জ করতে হবে? কেন চেঞ্জ করতে হবে? হ্যাঁ, দুইটা দুই ক্যাটাগরি, বাট মানে সেটা বুঝলাম, বাট মূল কারণটা কি, কেন চেঞ্জ করা উচিত? দুই ধরনের অ্যাড ঠিকই আছে, কিন্তু মানে আমার প্রোডাক্ট তো সেম। ধরেন আমি গাড়ি সেল করতেছি, আর গাড়ির জায়গায় মানে গাড়ির, ধরেন আমি গাড়ি কেন, একটা কলমই সেল করতেছি, ধরেন আমি একটা ওয়েবসাইটে কলম সেল করি। ঠিক আছে, এখন ধরেন আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে মানে মেসেজ ক্যাম্পেইন করতেছি, সাপোজ ধরেন আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে মেসেজ ক্যাম্পেইন করতেছি, সেইখানে যে অডিয়েন্স ইউজ করব, আমি কেন ট্রাফিকের ক্ষেত্রে ডিফারেন্ট নিব, মানে কেন হচ্ছে গিয়ে আমার ক্যাটাগরি বা ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক বিহেভিয়ার সেটা চেঞ্জ হয়ে যাবে? না, ধরেন কলমের ক্ষেত্রে, ধরেন আমি একটা পেনই সেল করতেছি,
সব পেন ধরেন আমি সেল করতেছি, ধরেন আহ, আমি ধরেন মেসেজ ক্যাম্পেইন করে পেন সেল করতেছি, এরপরে ধরেন আমি একটা পেন নিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে আমি আমার পেন রিলেটেড ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করব, তো তখন কি হবে, মানে আমার সেই মেসেজ ক্যাম্পেইনের অডিয়েন্সটা কি চেঞ্জ হয়ে যাবে? আমার কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন? ধরেন আমার ধরেন আমার প্রোডাক্টটা আচ্ছা গাড়ি বা, ঠিক আছে, আমি, বা ধরেন কলম পেন, আমি ধরেন কলম সেল করতেছিলাম, ধরেন আমার তখন কোনো ওয়েবসাইট ছিল না, ধরেন আমার ওয়েবসাইট এখন নাই, বাট আমি সেল করতেছি কিভাবে, একটা পেজের মাধ্যমে সেল করতে পারি না? আচ্ছা পারি। সো পেজের মাধ্যমে ধরেন আমি এঙ্গেজমেন্ট থেকে মেসেজ ক্যাম্পেইন রান করতেছিলাম, পেজ দিয়ে আমি মেসেজের মাধ্যমে প্রোডাক্ট সেল করতেছিলাম, এরপরে ধরেন মেসেজ ক্যাম্পেইন করে আমার একটা অডিয়েন্স আছে, সেই অডিয়েন্সটা ধরেন আমি ইউজ করছিলাম আর কি। ধরেন আমার যে অডিয়েন্সটা সেভ করা আছে, বা আমি একটা অডিয়েন্স আমার পেনের ক্ষেত্রে ছিল, মানে মেসেজ ক্যাম্পেইনের ক্ষেত্রে ইউজ করছিলাম। এখন ধরেন আমি একটা মানে ওয়েবসাইট ক্রিয়েট করেছি, আমি পেন সেল করার জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি, এবং ওয়েবসাইটে আমি ট্রাফিক জেনারেট করতে চাই, যে যারা হচ্ছে কি আমার পেনের মানে ইন্টারেস্টেড, তারা যাতে আমার ওয়েবসাইটে আসে। তো এই কন্ডিশনে আমার কি এই অডিয়েন্সটা চেঞ্জ করতে হবে, নাকি নতুন অডিয়েন্স, মানে এই অডিয়েন্সটা ইউজ করব, নাকি নতুন অডিয়েন্স ক্রিয়েট করতে হবে? আচ্ছা, সেক্ষেত্রে আপনি কি অডিয়েন্স দিতে পারেন তাহলে? তো ওইটা তো আমি এটার ক্ষেত্রে মেসেজ ক্যাম্পেইনের ক্ষেত্রে দিয়েছি, ট্রাফিক ক্যাম্পেইনে তাহলে ডিফারেন্ট কেমনে হলো? সেখানে তো আমি এঙ্গেজ শপার ইউজ করতেছি। আমি কি মেসেজ ক্যাম্পেইন এঙ্গেজ শপার দিচ্ছি, মানে ট্রাফিক ক্যাম্পেইনে কি এঙ্গেজ শপার দিব না? অবশ্যই দিব। তাহলে ডিফারেন্সটা হলো কোথায়? সো এই কোশ্চেনটা করার মানে আমার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে গিয়ে, এই যে আমরা যে অবজেক্টিভ চেঞ্জ করতেছি, এখন কি আমাদের অডিয়েন্সটাও চেঞ্জ করতে হবে? আমার অ্যান্সার হচ্ছে না। আপনি একটু মিউট করে দেন আপু, মিউট করে দেন একটু সাউন্ডটা। আচ্ছা, আমার অ্যান্সার হচ্ছে না। আপনার মেসেজ ক্যাম্পেইনে যে অডিয়েন্সটা ইউজ করতেছেন, আপনি সেম অডিয়েন্সটা লিডেও ইউজ করতে পারেন, ট্রাফিকেও ইউজ করতে পারেন, মানে যে কোনো অবজেক্টিভে একই অডিয়েন্সে আপনি ইউজ করতে পারেন। কারণ কি, কারণ হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্ট কিন্তু সেম। সো আপনি চাবেন ওই প্রোডাক্টে ইন্টারেস্টেড যারা ছিল এবং আছে, তারাই আপনার ওয়েবসাইটে যাক, তারাই আপনাকে মেসেজ করুক, তারাই আপনার লিড হয়ে আসুক, তাই না? সো আপনার কিন্তু টার্গেট অডিয়েন্সটা বা টার্গেট পিপল কিন্তু সেমই আছে, চেঞ্জ হচ্ছে শুধু আপনার অবজেক্টিভ, ঠিক আছে? মানে অবজেক্ট, এবার ক্লিয়ার বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার প্রোডাক্টটা কিন্তু সেমই আছে, সো আপনার টার্গেট অডিয়েন্স কিন্তু সেম, খালি অবজেক্টিভ চেঞ্জ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একই অডিয়েন্স ইউজ করলেই আপনি রেজাল্টটা পাবেন। এবং এইটা আমি অনেকভাবে এক্সপেরিমেন্ট করে দেখেছি, এক্সপেরিমেন্ট করে আমি কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি। সো আপনার অডিয়েন্স বারবার চেঞ্জ করার দরকার নাই। হ্যাঁ, এখন যখন আপনি কাস্টম এবং লুকেলাইক অডিয়েন্সে আসবেন, তখন হচ্ছে গিয়ে যখন আপনি অবজেক্টিভ চেঞ্জ করবেন, তখন আপনার অডিয়েন্সটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। সো সেইটা যখন আমি কাস্টম এবং লুকেলাইক অডিয়েন্স নিয়ে ক্লাস নিব, তখন এটা আমি ক্লিয়ার করে দিব।
ঠিক আছে, পিক্সেল দিয়ে ডাটা কালেকশন করে বা আপনি একটা কাস্টমার লিস্ট দিয়ে কিন্তু কাস্টম এবং লুকেলাইক অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারেন, এবং কোন কোন ক্ষেত্রে চেঞ্জ হবে তখন কিন্তু সব অবজেক্টিভেই আবার চেঞ্জ হতে পারে। বাট আমি যখন ডিটেল টার্গেটিং করব ফেসবুকের ভিতর থেকে যে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এবং বিহেভিয়ার দিয়ে, সেক্ষেত্রে আমার অডিয়েন্স চেঞ্জ না করলেও সমস্যা নাই। ঠিক আছে, সো আমি এখান থেকে তাহলে আমার মানে ট্রাফিক ক্যাম্পেইন যেটা করছিলাম সেটা রান মানে ইয়া করি। ওয়েবসাইট সিলেক্ট করা আছে এখান থেকে। সো দেন হচ্ছে আমার নেক্সটে যেতে হবে, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে হবে। সো এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে দিব। সো আমি বেসিক্যালি হচ্ছে গিয়ে আপনাদের বেসিক অ্যাডটা সেট আপ করা দেখাচ্ছি, নেক্সট হচ্ছে কিছু অ্যাডভান্স অ্যাড সেট আপ করা দেখাবো। যেমন এই যে এই কালেকশন অ্যাডটা, ঠিক আছে, এটা অনেক সুন্দর লাগে এবং ভালো, কম খরচে অনেক সুন্দর মানে সেলস এবং ট্রাফিক জেনারেট করা যায়, এই কালেকশন একটা দেখাবো। সো আজকে বেসিক সেটআপ গুলো দেখাচ্ছি অ্যাডে, ঠিক আছে। সো আমি সিঙ্গেল ইমেজ, আমার একটা কাভার ফটো লাগবে, অথবা ফ্লেক্সিবল দিলে কি হবে, ফ্লেক্সিবল দিলে হচ্ছে আমি মাল্টিপল ইমেজ দিতে পারি, যেখানে হচ্ছে গিয়ে কি করবে, উইল শো ইউ অ্যাড ফরম্যাট প্রেডিক্ট মে। সো এটা মাল্টিপল ইমেজ বেসিক্যালি না, মানে এটা হচ্ছে কি ওই যে ডায়নামিক অ্যাড, মানে যেটা হচ্ছে বেস্ট পারফর্ম করবে সেইভাবে করে দেখাবে। বাট আমি সিঙ্গেল ইমেজটাই দিয়ে দেই, এখান থেকে অ্যাড মিডিয়া দেই, মিডিয়া থেকে ধরেন ইমেজ সিলেক্ট করে দেই, একটা ব্যানার আমার লাগবে, ব্যানার ইমেজ। ধরেন আমি এটাই দিলাম। অল অপটিমাইজেশনটা অবশ্যই অন করে দিবেন, দেন ডান। সো আমার একটা চলে আসছে, এখান থেকে হেডলাইনটা চেঞ্জ করে দিতে পারি, হেডলাইন যেটা দেওয়ার প্রয়োজন সেটাই দিবেন। দেন হচ্ছে গিয়ে বাটনটা চেঞ্জ করে দেই, যেমন এখানে দিতে পারি So, আপনার অবজেক্টিভ অনুযায়ী দিতে হবে আর কি। ধরেন আমি দিলাম হচ্ছে গিয়ে রিকোয়েস্ট টাইম, সিম মেনু, গেট বা ওয়াচ মোর দিতে পারি।
ঠিক আছে, ওয়াচ মোর এই অপশনটা দিতে পারি, যে ক্লিক করে তারা ওয়াচ মোর করতে পারবে। ঠিক আছে, এডিট ইনফো লেভেলস, এইটা আপাতত না দিলেও চলবে। সো আমার হচ্ছে গিয়ে ওয়েবসাইট যেহেতু মানে আমি দিচ্ছি, আমার ওয়েবসাইটটা এখানে দিতে হবে। একটা আছে দেখেন আপনার ওয়েবসাইট, আপনি আরেকটা হচ্ছে কি আপনার ডিসপ্লে লিংক। ঠিক আছে, সো ওয়েবসাইট যেটা ক্লিক করলে, বাটনে ক্লিক করলে ওয়েবসাইটে যাবে, বাট ডিসপ্লে লিংকে হচ্ছে কি আপনি আরেকটা দেখাতে পারেন, যেমন দেখাতে পারেন কি, যে car.com। যে car.com দিতে মানে আপনি নিয়ে যাবেন একটাতে, বাট শো করবেন আরেকটা। ঠিক আছে, সো এইভাবে করে কিন্তু আপনি ডিসপ্লে লিংকটা চেঞ্জ করে দিতে পারেন। সো এখান থেকে দিতে পারি কি ব্রাউজার অ্যাডভান্স, দেখেন আমি যেটা বলছিলাম এইটাই এখানে বলছে, যে পিপল উইল সি ইউর ওয়েবসাইট ওয়েন দে ট্যাপ ইউর অ্যাড, ইউ ক্যান অ্যাড ওয়ান অ্যাডিশনাল কন্ট্যাক্ট মেথড ইন দ্য ব্রাউজার টু হেল্প পিপল কন্ট্যাক্ট ইউ। আমি সেটা দিতে পারি কল, অথবা কল দিতে পারি, বা হোয়াটসঅ্যাপ দিতে পারি, ইনস্ট্যান্ট ফর্ম দিতে পারি, বা ফোন কল দিতে পারি। ঠিক আছে, যে তারা কি করবে, ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে সে একটা অ্যাড ওয়ান দেখতে পাবে, আপনার কলের একটা বাটন দেখতে পারবে। ঠিক আছে, সেখান থেকে কল সিলেক্ট করে আমি নাম্বারটা দিয়ে দিই। সো আমি ধরেন এই কল বাটনটা দিয়ে দিলাম, যে কেউ ওয়েবসাইটে গিয়ে এই কল বাটনটা সে ওইখানে দেখতে পারবে। সো এরপরে কি হবে, জাস্ট খালি পাবলিশ দিলেই আমার একটা পাবলিশ হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই থাক। অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে গিয়ে, যে যে কয় রকমের অ্যাড দেখালাম, যেমন লিডের দেখালাম, ক্যারোজাল, ট্রাফিক। ঠিক আছে, এই তিনটা অ্যাড ফরম্যাট আপনারা মানে অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করবেন। সো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে কিছু অ্যাডভান্স মানে অ্যাড প্লাস হচ্ছে গিয়ে অডিয়েন্স নিয়ে কথা বলবো, কাস্টম লোকে লাইক অডিয়েন্স কি এবং কিভাবে ক্রিয়েট করতে হয়, কি কি ওয়েতে ক্রিয়েট করা যায়, এই সব নিয়ে কথা বলবো। ঠিক আছে, আর যদি সময় পাই তাহলে পিক্সেল নিয়ে কথা বলবো, বাট পিক্সেল মনে হয় না নেক্সট ক্লাসে হবে। মানে নেক্সট ক্লাসে প্লাস আরেকটা জিনিস হচ্ছে গিয়ে রেজাল্ট মেজারমেন্ট। ঠিক আছে, ওই রেজাল্ট মেজারমেন্ট, একটা অ্যাডের সাকসেসফুল অ্যাডের রেজাল্ট কিভাবে আপনারা মেজারমেন্ট করবেন, রিপোর্টিং করবেন, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবেন। সো আজকে এই পর্যন্তই থাক। অনেকেরই মানে লোডশেডিং হচ্ছে, কারেন্ট নেই, আমারও মনে হয় কারেন্ট যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। আশেপাশে এলাকায় নাই দেখতে পাচ্ছি। জি, আচ্ছা ওইটা তাহলে আমি রিপ্লাই দিয়ে দিচ্ছি, ক্লাসটা শেষ করে রিপ্লাই দিচ্ছি। সো আচ্ছা দাঁড়ান দেখতেছি।
The post you have selected for this ad, it could be related. আচ্ছা, আপনার পেজের যে পেজটা অ্যাড দিচ্ছেন সেটা কি পারমিশন আছে নাকি নাই? আপনি কি অ্যাডমিন? হ্যালো? হ্যালো? আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওই পোস্টটা কি আছে নাকি ডিলিট করে দিয়েছেন? আচ্ছা, তো ওইটা কি ওই পোস্ট ডিলিট করে আবার নতুন করে দিছিলেন নাকি, তাই তো? পোস্ট দিস আচ্ছা, আপনার পোস্টটা মনে হয় ঠিক মতো, মানে আপনি মনে হয় যে পোস্টটা ডিলিট করেছেন সেটা সিলেক্ট করে ফেলছেন। নতুন পোস্টটা সিলেক্ট করেন, তাহলেই হবে। মানে যখন সিলেক্ট করতেছেন, মানে এক্সিস্টিং পোস্ট দিয়ে দিয়ে সিলেক্ট করতেছেন তখন পাচ্ছেন না। তাহলে হচ্ছে গিয়ে পোস্ট আইডি দিয়ে খুঁজেন। ল্যাপটপে আসছে না? এই যে এখন কি? হ্যাঁ। আচ্ছা, ল্যাপটপ দিয়ে যখন আপনি পেজে যাচ্ছেন তখন কি দেখতে পাচ্ছেন? মানে সেটা কি ল্যাপটপ দিয়েও দেখাচ্ছে? আচ্ছা সেক্ষেত্রে আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এই যে আপনি ইয়াটা নিবেন, মানে পোস্ট আইডি দিয়ে ট্রাই করেন। এই যে আমি দেখাই দিই তারা। না না না, পোস্ট আইডি ধরেন দেখাচ্ছি। আপনার তো বললেন যে ল্যাপটপ দিয়ে দেখাচ্ছে আর কি, তাই তো? এখন পেজে গিয়ে, এই যে পেজে গেলে দেখাচ্ছে আর কি, তাই তো? আচ্ছা, ফার্স্ট অফ অল ফুল নিউ করে একটা মানে অ্যাড সেট আপ করেন আর কি, ঠিক আছে? যদি আপনি ওই যে দেখা যায় যে অনেক সময় কপি করে বা ডুপ্লিকেট করে দিচ্ছেন তখন আসতেছে না, আসে না, ঠিক আছে? ফুল একটা নতুন অ্যাড ইয়া করেন মানে। আর যদি মানে, হ্যাঁ মানে একদমই যদি কাজ না করে তখন ওইটা করবেন। আর আমি একটা ওয়ে দেখাই দিচ্ছি, ওই ওয়েতে যদি পেয়ে যান, মানে ওইটা পাবলিক করেছেন তো নাকি? আচ্ছা দেখেন, সো এই যে ধরেন আমার এই পোস্টটা সাপোজ ধরেন আমি দিতে চাচ্ছি আর কি, ঠিক আছে? সো আমি ক্লিক করি, দেখেন ক্লিক করার পরে এই যে এফবিআইডি, আমার ব্রাউজারের এক্সটেনশন এফবিআইডি একটা নাম্বার আছে, ঠিক আছে? এইটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করে কপি করেন। কপি করে দেন হচ্ছে এইখান থেকে দেন যে এক্সিস্টিং পোস্ট, এক্সিস্টিং পোস্ট দিয়ে যে সিলেক্ট পোস্ট, ঠিক আছে? সিলেক্ট পোস্ট দিয়ে এই যে এখানে আইডিটা পেস্ট করেন। আইডিটা পেস্ট করে এন্টার প্রেস করেন। এই যে ইউজ রেকমেন্ডেড পোস্ট আইডি, এটাতে ক্লিক করেন, দেখেন এই যে আমার পোস্টটা চলে আসছে। সো এইভাবে, হ্যাঁ এইভাবে, হ্যাঁ এইভাবে ট্রাই করেন। আর যদি একেবারেই না পান, নতুন করে পোস্ট করে আবার নতুন করে ক্রিয়েট অ্যাড আগে পোস্ট করবেন। পোস্ট করার পরে হচ্ছে নতুন করে ক্রিয়েট অ্যাড দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ওই পোস্টটা সিলেক্ট করবেন, তাহলে পাবেন। ফার্স্ট এটা দিয়ে ট্রাই করেন। হুম, ঠিক আছে।
আচ্ছা আপু, কোনটা ওইটা যেটা বলেছিলেন যে আমাকে কি ইনবক্স করেছিলেন নাকি? জি আপু, একটু ইনবক্স করেন পার্সোনাল, তাহলে দেখছি আর কি। আচ্ছা আপলোড আপু, আপু আপলোড করা আছে ওটা প্লে লিস্টে। আচ্ছা প্লে লিস্টটা আমি দিয়ে দিব, মানে দুইটা, মানে দুইটা ক্লাস হচ্ছে দুইটাই দেওয়া আছে। প্লে লিস্টটা আমি দিয়ে দিব। ওই প্লে লিস্টটা আমাদের যে ফেসবুকের আপনাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে আজকে পিন করে দিব। ওই পিন মানে পিন করে মানে গ্রুপে গেলেই সব পেয়ে যাবেন আর কি, ভিডিও সিরিয়াল ওয়াইজ এখানে থাকবে। আর এখন একটা এখনই দিয়ে দিব। আচ্ছা, সিয়াম আছেন? অ্যাটেন্ডেন্স একটু কল করছি, সবাই একটু মানে রেসপন্স করবেন কাইন্ডলি। সিয়াম আছেন? সিয়াম, উনি তো মানে ছিলেন নাকি? তারপরে আচ্ছা সিয়াম নেই। ইউসুফ ইমাম আছেন? তারপরে শাহিদা পারভিন শম্পা। তারপরে পপি আছেন? নাইমা সুলতানা। আচ্ছা, নাজনীন, নাজনীন ইভা। নাজনীন ইভা। তারপরে মাহমুদা সুলতানা। মাহমুদা সুলতানা। আচ্ছা, ঠিক আছে, তাহলে অ্যাসাইনমেন্টটা সাবমিট করে ফেলেন। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করতে হয় সেটা তো আপনারা হোপফুলি জানেন। যেটা হচ্ছে আমাদের একটা অ্যাসাইনমেন্ট শিট আছে যেখানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা অ্যাড কম্পোজ করে তিনটা লেভেল, ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল, অ্যাড লেভেল, তিনটা করে মানে স্ক্রিনশট নেবেন, নিয়ে আপনারা মানে স্ক্রিনশট দিবেন। সো তিনটা অ্যাডের স্ক্রিনশট হবে হচ্ছে 9টা টোটাল। সো এটা ড্রাইভে আপলোড করবেন, এরপরে ড্রাইভ লিঙ্কটা কমেন্ট আকারে অ্যাসাইনমেন্ট শিটে হচ্ছে কমেন্ট করে দিবেন। তারপরে মানে, এবং এইটা হচ্ছে অবশ্যই মানে আপনারা পাবলিক করে দিবেন। পাবলিক না করলে কিন্তু আমি দেখতে পারবো না। সো অ্যাসাইনমেন্ট থাকবে এটা। সো কমপ্লিট করে ফেলেন। সো সবাইকে নেক্সট ক্লাস ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা হবে। সো সবাইকে খোদাফেজ। আমি ইয়া করছি। আচ্ছা আমি এটা রিপ্লাই দিয়ে দিচ্ছি এখন একটু পরে। ওকে, থ্যাংক ইউ।